আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে খামারের জন্য অর্থাৎ ছাগল এবং গরুগুলোর জন্য আমরা যে ঘাসগুলো লাগাবো, সেই ঘাসগুলোকে লাগানো হয়েছে। আজকে আমরা পানি দেব। তো সেজন্য আমরা আমাদের যে মোটর লাইন আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স লাইনটা আছে, সেটা ইলেকট্রিক লাইনটা আমরা এখন মোটর লাগাবো এবং মোটর লাগার পর এটা থেকে আমরা পানি অর্থাৎ পানি তুলবো। পানি তোলার পর আমরা আমাদের ঘাস বাড়িতে সুন্দর করে পানিগুলো দেবো। সেজন্য আমরা প্রথমত আমাদের যে মোটরটা আছে, আমাদের এই যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছিলেন, সেই মোটরটা কিন্তু এক মোটর, অর্থাৎ এইটা হচ্ছে এক মোটর। এটা যে মোটর সিস্টেম আর কি, যেটাকে ভোল্টিং বলে আর কি, এক মোটরের ভোল্টিংয়ের মোটর। এইটা দিয়ে আমরা এখানে এই যে ঘাসগুলো লাগাইতে পারছি, দেখছেন কত সুন্দর করে ঘাসগুলো কুচি। কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো কুচিও বেড়ে গেছে। আমাদের যে ঘাসটা লাগানো হয়েছে সেটা কয়েকদিন পর আমরা আজকে এটা পানি দেবো। আর এই ভিডিওটা আমাদের 2-3 দিন অর্থাৎ কয়েকদিন করে রাখার পর, আমরা যেহেতু অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য ভালো মতো ভিডিও দিতে পারিনি এবং আপনাদেরকে এর এইগুলো আপডেটগুলোও দিতে পারিনি, সেজন্য দুঃখিত বিশেষভাবে। আর আমাদের এখন যে ঘাসগুলো গাড়া হয়েছে, সেই ঘাসগুলোকে এখন পানি দিতে হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা লাগানো শেষ করেছি এবং কয়েকদিন হয়েছে, এটা কিন্তু একটু গুজি গুজি বের হয়েছে এবং তাজা হয়ে গেছে। অর্থাৎ ঘাসগুলো কিন্তু মানে জীবিত হয়ে গেছে, অর্থাৎ পুঁতে গেছে, যেটাকে বলা হয় বাংলা ভাষায় একদম সেটাই। আর আপনারা বলতে পারেন এগুলো কী ঘাস? আসলে আমাদের এগুলো মূলত নেপিয়ার বা পাকসং যে ঘাসগুলো আছে, কী ঘাসগুলো, ওই কোয়ালিটির কিন্তু ঘাসগুলো। আর এই ঘাসগুলো কিন্তু আপনারা জানেন যে লম্বা হয়, পাতা লম্বা হয়। এক একটা গাছ প্রায় 10, 12, 15, কোনো কোনো জায়গায় 20 ফিটও আপনারা হয়তো দেখে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সেই ঘাসগুলোই কিন্তু লাগাইয়েছি। অর্থাৎ এই ঘাসগুলো কিন্তু এখান থেকে আরেক জায়গায় লাগাচ্ছিলো, সেইটা কিন্তু আরেক ভিডিও আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর এখানে আমরা এটা লাগাই দিতে, অর্থাৎ মুড়া সহ ট্রান্সফার করে এখন এটা লাগাই দেবো। এর কারণ ছিল, আগে ছিল ওখানে বাঁশের ছায়া এবং বাঁশের যে শিকড়গুলো, সেই জন্য আমরা বুঝতে পারিনি বিষয়টা। তো পরবর্তীতে আমরা এখানে এসে লাগাই দিলাম। অর্থাৎ এখানে এখন লাগাই দেওয়ার পর এখন এখানে যে রোদ আছে, রোদের কালেকশন আছে, বা এই ঘাসগুলো এখন সুন্দর করে কিন্তু এখানে উৎপন্ন করা যাবে। এই জন্য আমরা আমাদের যে মোটরটা আছে, অর্থাৎ এই মোটরটা আমি এখন সেটিং করব। অর্থাৎ এই যে মোটরটা আমরা এখানে পাইপের সাথে যে পানি নিচ থেকে গর্ত থেকে পানি তুলবো, সেটার সাথে আমাদের মোটরটা এখানে কানেকশন করে দেবো একটা টিউবের সাথে, যাতে কোনো লিক না থাকে। সেজন্য আমরা আগে প্লাস্টিকটা সুন্দর করে নিব, নেওয়ার পর আমরা এখন এটাকে এখানে সেটিং করে দেবো। সুন্দর করে সেটিং করে দেওয়ার পর আমরা যে মোটরের মুখটা আছে, মুখের গর্তে আমরা কিছু শিপল দেবো। শিপল দেওয়ার পর মাটি দেবো। মাটি দেওয়ার পর ভরপুর করে দিয়ে এখন পানি দিয়ে আমরা জগাই নেবো, যাতে কোনো প্রকার লিক না থাকে। ভিডিওর শুরুতে আপনারা কিন্তু আমাদের যে মোটরটা লাগাইছিলাম তার উপরে একটু দেখাইছিলাম আর জিগিনির গাছ। ওই জিগিনি গাছটা আজকে ওখানে থেকে আমরা ঠালটা কেটে নিলাম। অর্থাৎ ওখানে ঠালটা কাটা থাকার জন্য অনেকটা ছায়া থাকে এবং একটু খারাপ দেখে, সেজন্য আমরা। আর এদিকে আমাদের ছাগলগুলোর যে খাবার, একটা মানে যে একটা ভোজন আছে, সেই ভোজনটা আলহামদুলিল্লাহ তাদের জন্য হয়ে গেছে। তো তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাইতেছে। আর আমাদের এই যে ছাগলগুলো আছে, ছাগলগুলোর মধ্যে 4টি ছাগলের মধ্যে কালটির এই 2টো ছাগল এবং একটি আমরা কেনা ছাগল। আর এবার রাজকুমারকে আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি, সেই ভিডিওটা আমরা করতে পারিনি, সেটাকে আমরা বিশেষভাবে দুঃখিত। তো আপনারা দেখেন আমাদের এখন যে মোটরটা আছে, মোটরটা অন করে দিয়েছি, মোটর এখন পানি বের হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মোটরের যে পানিগুলো আছে, পানিগুলোর উৎপন্ন বা পানির যে পাওয়ারের সেসটা আছে সুন্দর করে থাকে। আর একটা বিশেষ ধরনের কথা বলে থাকি, আমাদের যে মুরগিগুলো আছে, মুরগির বাচ্চাগুলো ফুটেছিল, সেগুলো কিন্তু অনেক বড় হচ্ছে, সেগুলোও বিক্রি করে দেবো কিছুদিন পর, রমজানের শুরুতেই। যদি আপনাদের এরকম কেউ কাউকে বা কারো দরকার হয়, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি যোগাযোগ করতে চান, তো আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই আপনারা যা বলবেন, এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও বলবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আর যাই হোক, যতগুলো কথা বললে ফেলাম, কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর আমাদের এখন দেখেন এই যে বিশেষ, অর্থাৎ আমাদের যে পোহরটা ছিল, সেই অশেষ পোহরটা এখন পূরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পানি আমরা দিয়ে দিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।